হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেমোরি মেকার্স। হ্যালো বন্ধুরা, রাধে রাধে। হঠাৎ করে এটা শুনে চমকে যেও না। তোমাদের শুনতে একটু অদ্ভুত লাগলেও বৃন্দাবনে কিন্তু এটা খুব সাধারণ একটা ব্যাপার। আচ্ছা চলো এবার মন্দিরের ভেতরে যাই। এই যে গেটটা দেখছো, এই গেটটা দিয়ে আমরা যাব না, আমরা যাব ঠিক এর পেছনের একটা গেট দিয়ে। এই মন্দিরে ঢোকার জন্য দুটো গেট আছে, তো আমরা পেছনেরটা দিয়ে যাব। চলো যাই। এই যে এবার আমরা গেটের কাছে চলে এসেছি। দেখো গেটটা কতটা সুন্দর, আগের গেটটার মতন সেম টু সেম, তবু একটু সাউথের ছোঁয়া আছে, তাই না? আর আশেপাশে দেখো কত সুন্দর জায়গাটা, আর কি বিশাল বড় এরিয়া। মন্দিরে ঢুকতে না ঢুকতেই এত সুন্দর দৃশ্যের সাক্ষী হব তা কিন্তু ভাবিনি। দেখো ভগবানের অভিষেক হচ্ছে। আমি এই প্রথম সচক্ষে ভগবানের অভিষেক দেখলাম, যে অনুভূতি বলে বোঝানো যাবে না। চলো এবার মন্দিরটা একটু ঘুরে দেখি। ওহো দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকে তো বলাই হয়নি যে এটা আমরা কোন মন্দিরে এসেছি। আমরা এসেছি রঙ্গজির মন্দিরে। কেউ কেউ এটাকে সোনার তালগাছ মন্দির নামেও কিন্তু চেনে। এই যে এই হলো সেই সোনার তালগাছ যার কথা একটু আগেই বলছিলাম। এবার আমরা চলে এসেছি মন্দিরের মধ্যেই আরেকটা ঘর, এটার নাম হলো কাচমহল। আর এই জায়গাটায় ঢুকতে কিন্তু টিকিট লাগবে, পার হেড 5 টাকা করে। খুব সুন্দর কাচের নানান রঙের নকশা করা রয়েছে। চলো কাচমহল তো দেখা হয়ে গেছে, এবার মন্দির থেকে বেরোনোর আগে তোমাদেরকে আরও একটা দারুণ জিনিস দেখাই। মন্দিরের এই মেন গেটটা থেকে বেরিয়ে ডান দিকে পড়ে ওই কাচমহল, আর বাঁ দিকে পড়ে বাহন ঘর। বাহন ঘর মানে এই যে দেখছো, এই যে মূর্তি, সিংহাসন, পালকি এগুলো রাখা রয়েছে, এগুলোর একটা ছোটোখাটো মিউজিয়াম বলতে পারো। আর এগুলো কিন্তু যাতা ভেবো না, এগুলো প্রত্যেক কটা সোনার। এই মন্দিরটা পুরো সাউথ ইন্ডিয়ান, মানে পুরো ও হ্যাঁ, আর এখানে আসতেও কিন্তু টিকিট লাগবে, পার হেড 10 টাকা। ওই মন্দিরের গেটের বাইরেই একটা টিকিট কাউন্টার আছে, সেখান থেকেই তোমরা ওই কাচমহল আর এই বাহন ঘরের জন্য টিকিট কেটে নিতে পারবে। দেখা হয়ে গেছে, চলো এবার বাইরের দিকে যাই।
পাচ্ছ, সেই যে প্রথমে দেখিয়েছিলাম যে গেটটা, এটা সেই গেটটা। এটা দিয়ে আমরা এখন বেরিয়ে যাব। এই মন্দিরের কিন্তু অনেকগুলো গেট আছে, অনেকগুলো গেট পেরিয়ে তবে তুমি মূল মন্দিরে ঢুকতে পারবে। এই গেটটা দিয়ে প্রথম ঢুকেছিলাম আর এটাই সর্বশেষ গেট, এটা দিয়ে বেরিয়ে যাচ্ছি। এবার দর্শন করব রাধা গোপীনাথ মন্দির। এই মন্দিরগুলোর দূরত্ব প্রায় কাছাকাছি, পায়ে হেঁটেই যেতে পারবে। বৃন্দাবনে আসলে 3টে মন্দির কিন্তু তোমাদের মাস্ট ভিজিট প্লেস: গোবিন্দ মন্দির, গোপীনাথ মন্দির আর মদনমোহন মন্দির। আর আমরা এখন সেই গোপীনাথ মন্দিরেরই দর্শন করব। চলো ভেতরে যাই। বৃন্দাবনের এই 3টে মন্দির কিন্তু সব থেকে পুরনো। গোবিন্দ মন্দির তো তোমাদেরকে আগেই দেখিয়েছি, আর এখন এসেছি গোপীনাথ মন্দিরে। আমাদের সাথে সাথে তোমরাও দর্শন করো ভগবানের। আজ তবে আসি, রাধে রাধে।